আমার মনে হয় এখানে একটা গুটিবাজি চলতেছে। এই গুটিবাজি কিন্তু বাইর করতে হইবে। এই গুটিবাজির কারণে কিন্তু অনেক বড় বড় কোম্পানি ধুলিস্যাৎ হয়ে গেছে, পথে বসে গেছে। আমি কিন্তু এটা হইতে দিব না। বড় চাচ্ছু, আমি একটা জিনিস না বুঝলাম না। একটা নারিকেল তেলের ব্র্যান্ডের সাথে অন্য একটা নারিকেল তেলের ব্র্যান্ডের কম্পিটিশন থাকতেই পারে। আমি শুনেছি হাসনাহেনা নারিকেল তেল আমার সাথে খুব কম্পিটিশন করার চেষ্টা করছে, যদিও সূর্যকোনা নারিকেল তেল লিড করছে। এখন শুনি আরেক কথা, এখন শুনি নারিকেল তেল ব্র্যান্ডের সাথে নাকি সরিষার তেলের ব্র্যান্ডের একটা কম্পিটিশন চলছে। হাও? সরিষার তেল ব্র্যান্ড? এটা আবার কোন ব্র্যান্ড? মানে কোন সরিষার তেল? কোন ব্র্যান্ড আবার? আলতাবানু সরিষার তেল। আলতাবানু সরিষার তেল তখন বাজারে লিড করছে। অবশ্যই আলতাবানুই তো লিড করবে, অন্য কোনো তো ব্র্যান্ড আসার কথাই না। কিন্তু তুই কি শুনছিস সেটা আমাকে একটু বলতো। শোনো, আলতাবানু সরিষার তেল হিসেবে লিড করুক, আমার তো কোনো সমস্যা নেই, আমার তো প্রাউড ফিল করার বিষয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে চাচ্ছু, যেখানে সূর্যকোনা নারিকেল তেল মার্কেটে যাচ্ছে, সেই মার্কেটে তার পিছনে পিছনে আলতাবানু সরিষার তেলটাও যাচ্ছে। এটা তো আমার মার্কেটটা খারাপ হচ্ছে না? সেম কথা তো আমিও শুনলাম। আমার মার্কেটিং টিম কইতাছে যে আমার যে আলতাবানু সরিষার তেল ওইটা যেসব জায়গায় যাইতেছে, মানে যেইভাবে বিজ্ঞাপন বানানো হইতেছে, যেই ফরম্যাটে চলতেছে, সেম ফরম্যাট নাকি সূর্যকন্যাও নাকি ওই ফরম্যাটে চলতেছে। আবার আমি যেসব মার্কেটে যাইতেছি সেই সব মার্কেটে নাকি সূর্যকন্যা ঢুকে যেতেছে। আমার মনে হয় এখানে একটা গুটিবাজি চলতেছে। এই গুটিবাজি কিন্তু বাইর করতে হইবে। এই গুটিবাজির কারণে কিন্তু অনেক বড় বড় কোম্পানি ধুলিস্যাৎ হয়ে গেছে, পথে বসে গেছে। আমি কিন্তু এটা হইতে দিব না। কারণ আমাগো তিলের খাজা অয়েল মিল কোম্পানি ভাঙ্গা যাইব, গুড়ায় যাইব, এটা কিন্তু আমি মানতে দিব না। চাচ্ছু, এই প্রবলেমটা হবে, বুঝছো? কারণ আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর, আমাদের ডিরেক্টর, এই তিলের খাজা অয়েল মিল্কের কিন্তু একজনই, মানে টিম একটাই। সো একটা টিমে যখন প্রত্যেকটা তেলের বিজ্ঞাপন বানাবে, কোয়াইট সিমিলার হয়েই যাবে। সো আমাদের চেয়ারম্যানকে বিষয়টা জানানো উচিত। অবশ্যই জানানো উচিত, কারণ এইভাবে তো থাকতে দেওয়া যায় না। আমার ব্র্যান্ড, আমার এতদিনের ব্র্যান্ড, আমি পুরো মার্কেট লিড করতেছি। এটা তো আমি সূর্যকন্যা ওই নারকেল তেলের লিগা তো আমি বসাইতে পারুম না। অবশ্যই চেয়ারম্যানকে বলতে হবে এটা। চাচ্ছু, তুমি তো আমাকে হাসাইলা। তুমি কষ্ট করছো তোমার তেলের ব্র্যান্ডের জন্য, আমি কি কষ্ট করি নাই? আমি আমার এই বয়সে তোমার চাইতে অনেক বেশি আগে আছি, ঠিক আছে? সো আমার মনে হয় আমাদের চেয়ারম্যানকে জানানো উচিত যে আমাদের প্রত্যেকজনের তেলের বিজ্ঞাপনের জন্য আলাদা আলাদা টিম সেট করতে হবে। ডিরেক্টর আলাদা, আর্ট ডিরেক্টর, সবকিছু স্ক্রিপ্ট থেকে শুরু করতে সবকিছু আলাদা, টিমই আলাদা থাকবে। তাহলে আমাদের কাজের প্যাটার্ন কিন্তু আলাদা হয়ে যাবে, তাই না? এটা অবশ্য তুই ভালো কথা কইছস, কিন্তু তুই মাঝখানে একটা কথা কইছস যে তুই তোর সূর্যকন্যা নিয়ে নাকি অনেক বড় কিছু করছস, অনেক কষ্ট করছস। আরে শোন, আমাগো এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি একদিনের না, এটা আমাগো একটা ঐতিহ্য। আমাগো তো একটা মান সম্মানের ব্যাপার আছে। মার্কেটে সবাই জানে যে তিলের খাজা অয়েল মিল কোম্পানি খুব বড় কোম্পানি, ওরা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে এই পর্যন্ত আইছে। আর তুই 2 দিন আয়া কুয়ালাইলি আমারে যে তোর সূর্যকন্যার লেগে তুই অনেক পরিশ্রম করছস। ঠিক আছে, বাদ দে। চেয়ারম্যানের সাথে কথা কমু, চেয়ারম্যানের কমু যে এইভাবে হয় না, আমাকে এটা ভাগ করে দিতে হইব, নাহলে খুব ঝামেলা হয়ে যাবো গা। পরে ওই তিলের খাজা অয়েল মিল কোম্পানির আর খুঁজেই পাওয়া যাবো না। তাহলে চাচ্ছু নেক্সট বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান স্যার তাহলে এটা ফিনিশিং করবে, মানে এই প্রবলেমটা সলভ করবে। আমি এখন তাহলে উঠি, আমার একটা বাইরের সাথে মিটিং আছে।